দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর প্রথম কথা বললেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র, এবং তিনি জানালেন যে তার মা শেখ হাসিনা এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত এবং তিনি রাজনীতি করবেন না। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আমরা দেখলাম শেখ হাসিনা সরব, অর্থাৎ ঘুরে দাঁড়ানোর শক্তি তার কতটা প্রবল সেটা আমরা এই ঘটনার মধ্য দিয়েই বুঝতে পারলাম। এবং শুধু সেটা নয়, তিনি বলছেন তিনি পদত্যাগ করেননি, তিনি বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন। এবং ব্রিটেনে যে জনসভা হলো সেখানে পোস্টার ছাপানো হয়েছিল এবং সেখানে লেখা হয়েছিল যে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দল মনে করে তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূস সাহেব জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। এখন এই যে শেখ হাসিনার তৎপরতা, তিনি জানেন তার সাথে কিন্তু কোনো দেশ নেই ভারত ছাড়া এখন, কিন্তু তারপরও তিনি খোদ যুক্তরাজ্য, আমেরিকা, ফ্রান্স বিভিন্ন জায়গায় অনলাইনে মিটিং করে বেড়াচ্ছেন। তাকে কেউ উৎসাহ দেখ আর না দেখ, তিনি কিন্তু উৎসাহ দিয়ে যাচ্ছেন সবাইকে, তার দলের মানুষদের। অর্থাৎ তিনি হচ্ছেন আয়রন লেডি, ডু অর ডাই। তো এখন এতক্ষণ তো আমি সাংগঠনিক কথাবার্তা বললাম, এখন যদি আপনি আন্তর্জাতিক অঙ্গন চিন্তা করেন, যে লোকটার চেয়ার নাই, রাষ্ট্র নাই, উজির নাজির নাই, কামান বন্দুক নাই, এখন সেই লোকটার কোথায় বিদেশি আইন প্রণেতারাও কেউ কেউ শুনছেন এখন। তার প্রমাণ দেখেন, এই যে ধরেন ভারত বিভিন্নভাবে চাপ দিচ্ছে বাংলাদেশকে, পেছনে কে? সংখ্যালঘু নিয়ে স্ট্যাটাস দিলেন ডোনাল্ড ট্রাম্প, পেছনে কে? ইউকে অল পার্টি গ্রুপের প্রতিবেদন তৈরি করলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তার পেছনে কে? এই গদি ছাড়া মানুষটাই। শোনা যাচ্ছে রাশিয়াও তার পক্ষ অবলম্বন করবে, এটা সময়ের ব্যাপার। অর্থাৎ শেখ হাসিনা তার কূটনীতিটা এত শক্ত, তার ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা এত শক্ত যে তিনি জানেন যে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে কাকে ম্যানেজ করতে হয়, কিভাবে ব্যালেন্স করতে হয়। যে কয়দিন আগে হঠাৎ আমাকে একজন ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে শেখ হাসিনা লন্ডনে থাকা এক ইউটিউবারকে ফোন দিয়েছেন, তিনি ফোন দিয়ে কথা বলেছেন বা তাকে উৎসাহ দিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে বলেছেন। তো আমাকে ওই লোক বললেন যে আপনি কি এটা বিশ্বাস করেন যে ওই ইউটিউবারকে তিনি ফোন করতে পারেন? আমি বললাম বিশ্বাস করি, কারণ শেখ হাসিনা মানে জানেন কাকে কাকে কখন কি করতে হবে, বলতে হবে। এবং তিনি গ্রামের একজন মহিলাকেও যদি ফোন করতে পারেন, তাহলে ইউটিউবারকে যা লক্ষ লক্ষ ভক্ত আছে, সাবস্ক্রাইবার আছে, তাকে কেন করতে পারবেন না? কিন্তু সমালোচকরা অনেকেই মনে করেন যে শেখ হাসিনা ফাইন, ঠিক আছে, তিনি যদি অন্যায় করেন তার বিচার হোক, কিন্তু তার কিছু একরুখা ভাব আছে। তবে একরুখা ভাব সব ক্ষেত্রে ভালো নয়। যেমন তিনি একরুখা ভাব দেখেছিলেন পদ্মা সেতুর ক্ষেত্রে, না এটা আমি করেই ছাড়বো, এটা ঠিক আছে, কিন্তু ওই একরুখা ভাব রাজনীতির সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এখন আওয়ামী লীগ যেদিকে এগুচ্ছে, এটা হচ্ছে একরুখা ভাবেই এগুচ্ছে। এখন তাদের মধ্যে যদি অনুশোচনা না থাকে, ভুলভ্রান্তি বোঝার ক্ষমতা না থাকে, এবং তারা যদি মনে করে যে না আমরা ফেরেস্তার দল, আমাদের কোনো ভুল হইতে পারে না, এটা সঠিক রাজনীতি নয়। বরং ভুলকে ভুল বলা, শুদ্ধকে শুদ্ধ বলা, আত্মশুদ্ধি করা, এটা হচ্ছে একবিংশ শতাব্দীর রাজনীতি। এইখান থেকে সরে গেলে আপনি পিছিয়ে গেলেন। যাই হোক, শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে পারেন কিনা, তিনি কি ব্যর্থ হন না সফল হন, সেটা সময়ই বলে দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।